বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে উত্তেজনাপূর্ণ সময়ে। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের ভবিষ্যৎ নিয়ে যে আশাবাদ ব্যক্ত করেছেন, সেখানে ছিল ভারত নিয়ে তার অত্যন্ত নমনীয় কণ্ঠস্বর। বাইডেন, হিলারি ও ডেমোক্র্যাটদের সমর্থনে যতটুকু আকাশে উড়েছিল ইউনূস, ট্রাম্প মোদির দ্বিপক্ষীয় বৈঠকের পর হঠাৎ করেই যেন ডানা ভেঙে মাটিতে পড়ল জঙ্গি দখলদার ইউনূস ও তার গংরা। দুই পাশের দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন। দুই পাশের দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন। তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে। তাদের বাতাসে আমরা উঠতে থাকবো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেব। I will leave Bangladesh to the Prime Minister. I will leave Bangladesh to the Prime Minister. I will leave Bangladesh to the Prime Minister. এই মন্তব্যের মাধ্যমে তিনি বাংলাদেশের বিষয়ে ভারতের ভূমিকার প্রতি ইঙ্গিত দেন। আর এরপরই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া সকল পাকিস্তান ও জঙ্গি সমর্থক রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসেন জঙ্গি পিতা ইউনূস। সেখানেও ভয় এবং আকুতি নিয়ে কথা বলতে দেখা যায় জঙ্গি সমন্বয়ক সার্জিস ও হাসনাতকে। বাংলাদেশে এই অভ্যুত্থানে রাজপথে এমন যারা আন্দোলনে ছিল, আপনারা সহ এই ছাত্র জনতা, তাদেরকে কিন্তু ওই খুনি হাসিনা এবং তার দোসররা ছাড়বে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক সম্পর্কের এই পরিবর্তনশীল প্রেক্ষাপটে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে। আর সে পরিবর্তনে কোনোভাবেই আর ইউনূস ও তার জঙ্গি সমন্বয়করা থাকছেন না, তা দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।